দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিচারপতিকে উদ্দেশ্য করে একদল আইনজীবী ডিম নিক্ষেপ করেছে। এই ঘটনায় এখন প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করছেন এবং সেটা খুবই স্বাভাবিক। উচ্চ আদালতে যদি আইনজীবীরা এরকম আচরণ করে, বিচারপতিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে, এবং 8 বছর আগে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সেই অভিযোগে, তো সেই অভিযোগেরও প্রধান বিচারপতিকে দরখাস্ত দেয়া যায়, প্রধান বিচারপতি সেটি তদন্ত করতে পারে। অনেক উপায় আছে, কিন্তু একেবারে এজলাসে খাস কামরায় সেখানে যদি বিচারপতিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়, এটা যদি উচ্চ আদালতে এই চর্চা চালু হয়, তাহলে সমস্ত আদালতে বিচার ব্যবস্থা ভেঙে যাবে এবং বিচারকরা আর বিচার করতে পারবে না। ইতিমধ্যে কয়েক দফা ঘটনা ঘটেছে চট্টগ্রামে এবং ঢাকায়, যে পরিস্থিতি এমন ছিল যে বিচারপতিরা বলছে যে বাদী বিবাদী সব পক্ষের কথা আমি শুনবো, এমন আচরণ করবেন না, এবং কয়েক দফা তারা নেমেও গেছে তাদের বিচার আসন থেকে। তো এটা নিশ্চয়ই ভালো দৃষ্টান্ত না, এবং যেই আমরা বিচারের যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, সেই স্বাধীনতার সাথে এই কর্মকাণ্ডগুলো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। তো এই কারণেই প্রধান বিচারপতির এই উদ্বেগ প্রকাশটা খুবই যথার্থ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার উদ্বেগের কথাটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে বিচার প্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান তার জন্য সুপ্রিম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচার সেবা চালু থাকবে। প্রধান বিচারপতির বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আদালত সমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে সেজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক বিচার কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। রায় পড়ার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। তিনি সহ আরেকজন তার যে সহযোগী ছিলেন, দুইজনই এজলাস ছেড়ে চলে যান, এবং এই ঘটনায় বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্টের এজলাসে এই ঘটনা ঘটে এবং এটা বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, একের পর এক ঘটনা ঘটছে। শুধু ডিম ছোড়ার ঘটনা না, সামগ্রিকভাবে অন্যান্য নিম্ন আদালতে যেই ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে যখন হাজির করা হচ্ছে তখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে একজন আইনজীবীকে রীতিমতো এজলাসের ভেতরে মারধর করা হয়েছে, পড়ে গেছে, তারপরে তাকে লাথি দেওয়া হয়েছে। এরকম নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং নিম্ন আদালতের একজন স্টাফের কক্ষ পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, সেটা আমির হোসেন আমুর আইনজীবীদের ক্ষেত্রে এবং অন্যান্যদের ক্ষেত্রে। তো এই ঘটনাগুলো ক্রমেই বাড়ছে, কমছে না। সুতরাং এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির এই বিবৃতিটা খুবই দিক নির্দেশনামূলক যে উচ্চ আদালত এই পরিস্থিতি তারা সহ্য করবে না এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য না বলে তার বিবৃতিতে এটি প্রকাশ পেয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।